প্রণাম করছে, প্রণিপাত। ওমা, প্রণিপাত মানে, জোরে বলো, প্রণিপাত মানে প্রণাম। প্রণাম কেমন করে করতে হয়? ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, হাত ঘুরিয়ে প্রণাম। মায়েরা স্বামীজিকে প্রণাম করেন তো? পা ঠেগলে করে। যদি না করেন আজকে রাত্রি থেকে শুরু করবেন। হ্যাঁ, বলছি পদসেবা করেন তো? ব্যথার এই ট্যাবলেট খেতে বলে। পদসেবা করেন তো? মাথা খারাপ, পায়ে হাত দিয়ে পা টিপবে। হ্যাঁ হ্যাঁ, শোনো, নারায়ণের চরণতলে কে পড়ে আছে? লক্ষ্মী। কেন পড়ে আছে? পদসেবা করছে। আপনাদিকেও করতে বলেন। কেন? শুনে রাখুন, পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আঙুল পর্যন্ত অমঙ্গল থাকে, নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। অর্থাৎ স্বামীর পরমায়ু বাড়াতে গেলে প্রতিদিন একবার করে চরণে হাত দিতে হয়। আজ থেকেই শুরু করে দেবেন। মায়েরা বলবে তুই আগে বিদে হ, তারপর যা করার আমরা করব। হ্যাঁ, এই নারদের চরণ দুটো একই মা, তুমি মা, আমি ছেলে, আমার পায়ে হাত দিচ্ছ কি মা? তুমি যে একটু আগে নাম করছিলে, ও মা, তুমি এই ভোলানাথের এইটা রাখো, এই মূর্তিটা রাখো। আজকে সতী কি করেছে? সেই ভোলানাথে দেবাদিদেব মহাদেবের মূর্তিটা নিয়ে আজকে ঘরে ভেতর স্থাপন করে যে রাত্রিতে পুজো শুরু করলো, সেই রাত্রিটা হলো কি রাত্রি? হ্যাঁ, শিবরাত্রি। শিবরাত্রি মায়েরা করেন তো? হ্যাঁ, সবাই করেন। শিবরাত্রির আগের দিন কি সেবা হয়? নিরামিষ। নিরামিষ, বেশ। সিদ্ধ চাল না আলো চাল? আলো চাল। হ্যাঁ, আতপ চালের ভাত খেতে হয়। হ্যাঁ, আর শিবরাত্রির দিন কি সেবা হয়? কি ফল? ফল তো অনেক রকম আছে। খেজুর যেন খাবেন না সেই দিন, খেজুর আঁশ ফল, মনে থাকবে। হ্যাঁ, ভোলানাথ হচ্ছে পরম বৈষ্ণব, খেজুর খেতে নেই, খেজুর আঁশ। ভক্তমণ্ডলী মায়েরা, তবে শুনুন, ফল সেবা করতে হয় কখন? কখন? সকালবেলা পুজো করে। হ্যাঁ, দেখুন, ভোর 3টের সময় উঠে স্নান টান করে আগে পুজো দিয়ে আসতে হয়। 4বার পুজো করতে হয়। প্রথমে কি দিয়ে ভোলানাথের মাথায় ঢালতে হয়? কি প্রথম ঢালতে হয়? ঘি, মধু, না গঙ্গা জল, না ডাবের জল, না সিদ্ধি? আগে কোনটা? না দুধ? আগে কোনটা? কিছুই জানো না? হ্যাঁ, সব একসঙ্গে মিশ্রিত করে ঢেলে দাও। হ্যাঁ, একদম ঠিক বলেছে। কলিযুগ তো, বইয়ের নাম যদি তিলোকতমা হয়, তিলোকতমা বলে কেউ ডাকে, ও তিলু, ও তিলু বলে ডাকে। ওই সব একসঙ্গে নিয়ে ঢেলে দাও। যা, এবার নিবিলেন, আনবি না নেই, আমি চললাম লুচি খেতে। হ্যাঁ, লুচি খেতে নেই, সারাদিন উপবাস থাকতে হয়। শিবরাত্রির দিন সারাদিন উপবাস। সন্ধেবেলা পুজো দিয়ে এসে একাকী ঘরে থাকতে হয়, দুজন থাকতে নেই। যে যা ব্রত করবে যে যার একটা একটা ঘরে থাকতে হয়। বিছানাতে শুতে নেই, কম্বলে আসনে শুতে হয়। মাথার বালিশ দিতে নেই, খড় মাথা দিতে হয়। কারণ তিনি যে যোগী, ভোলানাথ হচ্ছে যোগী। যারা যোগী হয় তাদের লোভ নেই, লালসা নেই, কোনো জ্বালা নেই, যন্ত্রণা নেই। সেই আচরণ বিধি আপনাকে করতে হবে। সারাদিন না খেয়ে উপোস করে থাকলেন, তবে ফল খাবেন, তাতে তুলসী পাতা দিয়ে নম গোবিন্দায় নম উৎসর্গ করে দিন, বা ভোলানাথের প্রসাদ আপনারা পান। একবারে না খেয়ে থাকতে নেই। ভগবান আত্মা হচ্ছে কি? ভগবান কি? মায়ের উপোস করেন তো না করেন না? করতে নেই। আত্মা ভগবান, আত্মাকে কষ্ট দিয়া মানে ভগবানকে কষ্ট দিয়া। সেই জন্য উপোস করতে নয়, তুলসী পাতা দিয়ে নম গোবিন্দায় নম বলে উৎসর্গ করে প্রসাদ সেবা করতে হয়। তারপরের দিন ভোরবেলা স্নান টান করে ভোলানাথের পুজো করে এসে ঘরের শিবকে আগে পায়ে তেল হলুদ বুলিয়ে পাটা ধুইয়ে দাও। ঘরের শিব জল জ্যান্ত শিব, বুঝতে পেরেছ? হ্যাঁ, ওই জল জ্যান্ত শিবের চরণটা ধৌত করে দিতে হয়। তারপর দুটো মিষ্টি নিয়ে
অর্ধেকটা ওই জল জ্যান্ত শিবকে খাবে, আর একটু অর্ধেকটা খাবে, তবে শিবরাত্রি পূরণ হবে। শিবরাত্রি উঠে যাবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। আজকে দেখুন, আজকে দক্ষপতি এসে বলছে, এই তুই কার পুজো করছিস? হ্যাঁ, যাকে আমি সহ্য করতে পারি না তার পুজো করছিস? শিবের মূর্তিটা নিয়ে আজকে দক্ষপতি যেই ভূমিতে আছাড় মারলো, মেয়ে কেঁদে কেঁদে বলছে, ভেঙো না, ভেঙো না, ভেঙো না, ভেঙো না, ভেঙো না। পিতা অমন করে ভেঙো না, পিতা অমন করে ভেঙো না, পিতা তুমি অমন করে ভেঙো না পিতা, 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 ভেঙো না, ভেঙো না, অমন করে ভেঙো না, ভেঙো না, ভেঙো না, অমন করে ভেঙো না। প্রেম সে বলো রাধা রানী কি জয়। সতী কাঁদছে, সতী স্বয়ম্বর সবার আয়োজন করো, সতী যার গলায় মালা দেবে তাকে আমি জামাই রূপে গ্রহণ করব। ওমা, সেখানে সতী স্বয়ম্বর সভা হবে, বিয়ে যেখানটা হবে তার সামনে একটা শিবের মূর্তিকে দাঁড় কাটিয়ে রেখে দিয়েছে। কেন বলো তো? সে তো শিবকে সহ্য করতে পারে না, অথচ মেয়ের যেখানে বিয়ে হবে শিবের মূর্তিতে দাঁড় কাটিয়ে রেখেছে কেন? সমস্ত দেবতারা প্রশ্ন করেছিল, বলে শোনো, সতী যার গলায় মালা দেবে, সতী যার গলায় মালা দেবে তাকে জামাই রূপে গ্রহণ করার পর শিবের মূর্তিটা আমি দাউ দাউ করে জ্বালিয়ে দেব। চিরকালের জন্য শিবের নাম আমি মুছে দিতে চাই, আমার নাম দক্ষপতি। থাকবে না? সমস্ত দেবতারা বলছে যেখানে শিবের অপমান হয় সেখানে আমরা থাকবো? থাকবো না। তাহলে তো যজ্ঞটা করবে কে? শিবকে বাদ দিয়ে যজ্ঞ, শিবকে বাদ দিয়ে যজ্ঞ কে করবে? একজন মুনি বলছে আমি পারি, সে নাম কি? ভৃগুমুনি। ভৃগুমুনি বলছে শিবকে বাদ দিয়ে যজ্ঞ আমি করব। ওমা নারদ, ভোলানাথের শিবকে বাদ দিয়ে যজ্ঞ, এই যে স্বয়ম্বর সবার আয়োজন করো, সমস্ত দেবতারা বলছে আমরা পারবো না যেতে। সতীকে বলে, সতী যাও, তুমি গলায় মালা দাও, তুমি মালা দাও, তুমি যাকে মালা দেবে তাকে জামাই রূপে গ্রহণ করবো, যাও। সতী কি করেছে জানো মা? মালাটা নিয়ে আগে মালা বদল কে করে? স্বামীরা, বর করে না কোনে করে? কবে হয়েছে জোরে বলুন। মনে আছে তো? আগে কোনেকে করতে হয়। কেন করে? এই দেখুন সতী কি করেছে, কি মালাটা নিয়ে কার গলায় দিল? কোনো দেবদেবীর গলায় নয়, কোনো ব্রাহ্মণ বৈষ্ণবের গলা নয়, কোনো মুনিঋষির গলায় নয়, ওই যে শিবের মূর্তিতে দাঁড় কাটিয়েছিল, তোমার কণ্ঠে পরাবো এই বড়মালা, আমি সাজাবো তোমায় আপন করে এই মালা, আমি তোমার কণ্ঠে পরাবো এই বড়মালা, আমি সাজাবো তোমায় আপন করে এই মালা, আমি তোমার কণ্ঠে পরাবো এই বড় মালা,
আপন করে না আমায় আপন করে না আমি তোমার কণ্ঠে পরাবো এই বরমালা, সাজাবো তোমায় আপন করে এই মালা। আমি তোমার কণ্ঠে পরাবো এই বড় মালা আমি সাজাবো তোমায় আপন করে এই মালায় প্রভু হে প্রভু হে প্রভু হে, আমায় আপন করে না, আমায় আপন করে না। আমায় আপন করে না আমায় আপন করে না সতী যে গলায় মালাটা দিয়েছে মা, শিবের মূর্তিটা প্রকট হয়েছে। পাষাণ মূর্তিটা নিজে প্রকট হয়ে সতীকে দু হাতে করে তুলছে। এবার দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর যখনই হাতে করে তুলেছে সতীকে, দক্ষপতি কি করে হাতটা নিয়ে শিবের গায়ে আঘাত আনতে চাইছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা ধরে পেল, এই দক্ষপতি, তুমি কার গায়ে আঘাত আনতে চাইছো? এই ভোলানাথের ললাটে নয়ন যদি তোমার দিকে পড়ে, তুমি কেন, তোমার কঙ্খল পরে ছাই হয়ে যাবে। শোনো, সতীর সঙ্গে শিবের বিয়ে দেবো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয় দেখো, নালে চলে যাও। আজকে সতীর সঙ্গে শিবের বিয়ে হচ্ছে। ওগো শিব সতীর বিবাহেতে আনন্দিত মনে, শিব সতীর বিবাহেতে আনন্দিত মনে, শিব সতীর বিবাহতে আনন্দিত মনে হুলুধ্বনি সংশোধনী করে নারী গণে, হুলুধ্বনি সংশোধনী করে নারী গণে, হলুদনি সংগঠনি করে নারী গণে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না আনন্দ ধরে না। শিব সতীর বিবাহেতে আনন্দ ধরে না, শিব সতীর বিবাহেতে আনন্দ ধরে না। আর হুলুধ্বনি সংশোধনী করে নারী গণে, আরে হুলুধ্বনি সংশোধনী করে নারী গণে, হলুদনি সংগঠনি করে নারী গণে আনন্দ ধরে না, আনন্দ ধরে না আনন্দ ধরে না। শিবের সত্যি সতীর বিয়ে হয়ে গেল মা। ও মা, মেয়েরা যখন মানে বিয়ের পর দিন যেদিন বিদায় হয়, কোন বিদায়? আগে মা কাঁদে না মেয়ে কাঁদে? জোরে বলুন। মা কাঁদে, কেন কাঁদে? হ্যাঁ, মা গর্ভে ধারণ করেছিল, মেয়েকে আস্তে আস্তে একটু করে বড় করলো মা। হ্যাঁ, বাবার ভূমিকা আছে তো অল্প, যদি আসতে দেরি হয়, এই তোর মুখ করলে আমার, হ্যাঁ তোর মুখ করলে তোর বাবার মুখ পুড়বে, আমার মুখ পুড়বে, গ্রামের লোক কি বলবে? মা শাসন করে মেয়েকে, সেই জন্য মায়ের চোখ দিয়ে জল আগে বেরোয়। হ্যাঁ, মেয়েরা কাঁদে না? হ্যাঁ, মেয়েরা কাঁদে। হ্যাঁ, যেই গাড়িতে চাপলো ভুলে গেল, কিন্তু গর্ভধারিণী মা সতী মাকে বলছে, মা কেঁদো না, আমি যার গলায় মালা দিয়েছি সে যে পরম বৈষ্ণব, শ্মশানে পড়ে থাকতে পারে, তুমি তুমি কেঁদো না মা। যাবার বেলা কেঁদো না মাগো, হাসি মুখে যেতে না, যাবার বেলা কেঁদো না মাগো, আমায় হাসি মুখে যেতে দাও। যাবার বেলায় কেঁদো না মাগো, আমায় হাসি মুখে যেতে দাও। অতির গৃহেতে আপনার সতী সুখী হবে জেনে না। সতীর গৃহেতে আপনার সতী সুখেই হবে জেনে না।
সতী চলে যাচ্ছে মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে। এই যে মা, এখানে দক্ষবতী বলছে শিবকে বাদ দিয়ে যজ্ঞ, শিবহীন যজ্ঞ। এই যজ্ঞটা করবে কে? ভিগুমণি। হ্যাঁ, নারদ এসে বলছে, ও মামা, মামা এদিকে শোনো, তুমি কি খাচ্ছ মামা? হ্যাঁ হ্যাঁ, ধ্যান করছিলে না খাচ্ছিলে? ভোলানাথ কি খায়? জোরে বলো। ভোলানাথ তা খাবই কি? গাঁজা। পরম বৈষ্ণব গাঁজা খায়? রাধে রাধে। গাঁজার জন্ম কোথা থেকে? গাঁজার জন্ম, সিদ্ধির জন্ম কোথা থেকে? ভানের জন্ম কোথা থেকে? ধুতরা ফুলের জন্ম কোথা থেকে? আজকে থাক, পরে বলবো, আজ বলবো না। হ্যাঁ কি গো, কি বলছে? আজই বলতে হবে। ভোলানাথের গলায়, ভোলানাথের যে গলায় যে সাপটা জড়ানো থাকে, সাপটার নাম কি? ঢ্যামনা সাপ। হ্যাঁ তা তো বলছে ঢ্যামনা সাপ। ভোলানাথের গলায় যে সাপটা থাকে সেটা হচ্ছে উদয় নাগ। কি নাগ? উদয় নাগ। ভোলানাথ মানে ধ্যান করতো, উদয়কে বলতো উদয় উদয়, বলো মা। ছো বল দে। দেই। উদয় কি করতো? জীবটা বার করতো ভোলানাথ, জীবে ছোবল দিত, ধ্যানে বসে যেত। আবার যেই ধ্যানে ভেঙে যেত উদয় আবার ছোবল দে, আবার ছোবল দিত, আবার ধ্যানে বসে যেত। পার্বতী বলছে সিঁদুর নিয়ে ছেলে খেলা? হ্যাঁ, উদয় ছোবল দে। ওমা যেই ভোলানাথ ধ্যানে বসেছে, ওমা উদয়কে ডেকেছে যোগমায়, উদয়। যাই মা। উদয় যেই এসেছে, যোগমায়ের হাতে ছিল খড়গ, 3টে খণ্ড হয়ে গেছে। এবার যেই উদয়কে ডাকছে, উদয় ছোবল দিবি আয়, উদয় অস্ত চলে গেছে। হ্যাঁ, একই যোগমায়া, তুমি উদয়কে এইভাবে শাস্তি দিলে কেন? বলছে আমার সিঁদুর নিয়ে ছেলে খেলা। ওগো যোগমায়া, সবাই তো আমাকে বলে মহামৃত্যুঞ্জয়, আমার মরণ নেই। হ্যাঁ, আমাকে মৃত্যুঞ্জয়, আমি মৃত্যুর দেবতা, আমার আমার মরণ আছে। তা তুমি যোগমায় হয়ে এই উদয়কে এই শাস্তি দিলে কেন? উদয়, মাথাতে যেটা পড়ে আছে মর্তের মাটিতে নিক্ষেপ করলাম, তার থেকে ধুতরা ফুলের জন্ম হবে। মাঝখানে যে ধরটা আছে তার থেকে ভানের জন্ম হবে। লেজ যেটা পড়ে আছে গাঁজার জন্ম। তাহলে বুঝতে পারছো? ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে দেবাদিদেব মহাদেবকে বাদ দিয়ে যজ্ঞ। মামা, তোমার শ্বশুর তোমাকে বাদ দিয়ে যজ্ঞ করছে। করুক মানে? মামির কাছে যাব? মামি, ও মামি, তোমার বাবা পিতৃদেব তোমার স্বামীকে বাদ দিয়ে যজ্ঞ করছে, তুমি যাবে? হ্যাঁ যাবে। এই হচ্ছে আমার মামি। হ্যাঁ ঠিক যাবে। মামা যাবি? মামি যাবে তো? হ্যাঁ আচ্ছা, এবার বলুন, আজকালকার, এই চুপ কর, আজকালকার মায়েরা স্বামীদের অনুমতি নিয়ে বাড়ির বাইরে যায়? মা তা খারাপ নাকি গো? অনুমতি? যত স্বামী নিন্দা হচ্ছে পুকুর ঘাটে, হচ্ছে না জানিস? হ্যাঁ, এই পুজোতে একটা কাপড় দিল না, আমারটাও দেয়নি জানিস, কড়াই ক্ষয়ে যাবে রে। স্বামী নিন্দা করতে নেই, স্বামী নিন্দা শুনতে নেই। হ্যাঁ, করেছো তো মরেছো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, অনুমতি। সতী এসে বলছে ভোলানাথকে, অনুমতি দাও গো স্বামী, বাবার কাছে আমায় অনুমতি দাও গো স্বামী, বাবার কাছে যাই। আমায় অনুমতি দাও গো স্বামী, বাবার কাছে যাই। অনুমতি
কাছে যা আমায় অনুমতি দাও গো স্বামী পিতার কাছে যা যদি কোনো বাধা ঘটে আদেশ ছাড়া যাব না কাছে যদি কোনো বাধা ঘটে যদি কোনো বাধা ঘটে আদেশ ছাড়া যাব না কাছে অনুমতি দাও গো স্বামী বাবার কাছে যা আমায় অনুমতি দাও গো স্বামী বাবার কাছে যা